নমস্কার প্রতীকবর, আমি ঈশিতা। আমি সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের দাঁড়াও প্রতীক করে। দাঁড়াও। দাঁড়িয়ে যদি হবে না, তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একদম। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আহ, জুন রিসেন্ট। পার্ট 2 এর রিভিউ নিয়ে ছোটখাটো স্পয়লার ফ্রি রিভিউ করব। আর এটা 2021-এ পার্টটা রিলিজ হয়েছিল। এই এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিজের মধ্যে একটি। অনেক লোকজন অপেক্ষা করেছিল, কারণ ফার্স্ট পার্টের মুভিটা ভিজুয়ালি, সিনেমাটোগ্রাফি ওয়াইজ আর স্টোরি ওয়াইজ প্রশংসা পেয়েছিল। তাই জন্য এই পার্ট 2 এর জন্য অনেকে অপেক্ষা করেছিল। তো ফাইনালি ওটা এসেছে থিয়েটার মার্চ, আর আমরা সেটা রিভিউ করব। ছোট শর্ট আর রিভিউ রাখবো, বেশি স্পয়লারও দেবো না, স্টোরি একদম। নিয়েও খুব যেভাবে দেবো না। তো আমরা চলে যাবো রিভিউ এর দিকে। তো চলে যাওয়া যাক রিভিউ এর দিকে। তো ফার্স্ট মুভি যারা দেখেছে আর যারা দেখেনি তাদের জন্য হয়তো একটু স্পয়লার হয়ে যাবে, বাট বেশি স্পয়লার দেবো না যারা ফার্স্ট পার্ট এখনো দেখেনি। বা আর যারা দেখেছে তাদের জন্য বলি যে ফার্স্ট পার্টটা যেখানে শেষ হয়েছিল, ও আমাদের পল অ্যাট্রিউডিস, টিমোথি শ্যালামের ক্যারেক্টারটা, জানি আমাদের জেন্ডারা, ওরা ফ্রেমেন যারা ডেজার্টে থাকে, তাদের যে ট্রাইবটার সাথে দেখা হয়েছিল, সেখান থেকে ওর আর কি ওর যে ভিশনস ও দেখতো, ওর স্বপ্নগুলো দেখতো, ওর লাইফে পারপাস আছে না আছে, সেই একটা অনেক বেশি আর কি কনফিউশন ছিল, ওর নিজেরও ছিল আর যারা দর্শক ছিল তাদেরও ছিল। তো সেইখান থেকেই সেকেন্ড পার্টের স্টোরিটা স্টার্ট হয়েছে। ও ফ্রেন্ডদের সাথে যাবে ওখানে, গিয়ে হ্যাঁ, ওই ওদের লাস্ট সাথে পার্টের থাকার কিভাবে। আগে একটা লাস্ট পার্টে একটা ব্যাপার হয়েছিল, যেটা হচ্ছে ওকে চয়েস দেওয়া হয়েছিল যে ও ওর নিজের মানে নিজের জায়গায় ফিরে যেতে চায় কিনা বা ওদের সাথে থাকতে চায় কিনা। তো ও সেভেনদের সাথে, তো ও ওখানে চয়েস করেছিল না, ও ওদের সাথেই থাকতে চায় এবং ওদের যেটাকে কি বলে ওদের আর কি যা আহ, উম, ব্যবহার আচার, কিভাবে ওরা সার্ভাইভ শিখতে করে চায়। মরুভূমিতে, সেইগুলো শিখতে চায়। তো সেইটাই আর কি। তো ফার্স্ট পার্টে আমরা হাউস অ্যাট্রিডিস এর ধ্বংস দেখেছিলাম। সেইখানে যারা আর কি হারকোনেন্স ছিল বা এম্পায়ারের যারা পাঠিয়েছিল ওকে, ওদেরকে শেষ করতে, তো এরা জানে না যে এখানে পল আর ওর মা বেঁচে আছে, বা আরো যারা যারা বেঁচে আছে অনেকে। তো সেইখানে এরা আর কি লুকিয়ে নিজেদেরকে তৈরি করবে, ডিজার্ট ফ্রেমেনদের সাথে থেকে নিজেদের যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য তৈরি করবে। তারপরে সেখান থেকে ওরা এম্পারারকে ফেস করবে, হারকোনেন্সের ফেস করবে। সেই নিয়েই আর কি জুন পার্ট 2 এর স্টোরিটা। খুব বেশি যদি স্টোরি নিয়ে বলতে চাই তাহলে অনেক বেশি বলা হয়ে যাবে, স্পয়লার দেওয়া যাবে। মোট জিস্ট যেটা আছে সেটা হচ্ছে পল যে জার্নিটা শুরু করেছিল ফার্স্ট মুভির শেষ ভাগে ফ্রেন্ডদের সাথে, সেইটাই এখানে কন্টিনিউ হবে। ওর একটা এবং সার্টেন ডেস্টিনেশনে পৌঁছবে। হ্যাঁ, ও ও নিজের যে মানে স্বপ্নগুলো, সেই স্বপ্নটা কেন আসছে সেটার মূলে গিয়ে পৌঁছবে এবং বুঝতে পারবে এই স্বপ্নগুলোর মূল কারণ কি, এবং তারপরে কারণ কি মেন আর ওকে ঘটনাটা কি করতে হবে। হ্যাঁ, এবং কি ওর করতে হবে। কি একদম। স্টেপ নিতে হবে, এরপরে কি রোল ওর এই সব কিছুর মধ্যে, সেইটাও ফিগার আউট করবে এই মুভিতে। সেই নিয়েই স্টোরি। আহ এরপর যদি আমরা বলি যে অ্যাক্টিং নিয়ে, এরপর আমরা যাব স্টোরির পর, কারণ স্টোরি মোটামুটি এইটাই ছিল। এর মধ্যে নতুন আমরা ক্যারেক্টার দেখতে পেয়েছি, অ্যাক্টিং এর সেটাতেই যাব। লিড চরিত্রে আমাদের টিমোথি শ্যালামের দুর্দান্ত অভিনয় করেছে মানে টিমোথি অলওয়েজ যে যে মুভিজ গুলো করে সেগুলো হাই রেটেডই হয়, ক্রিটিক্যালি অ্যাকুরেট একদম। মুভিজই হয়। আর এখানেও ডুন পার্ট 2 এর জন্য ডেনিস ভিলনুভে যে ওকে চুজ করেছে, ওর ডিরেক্টর, একদম পারফেক্ট রোলের জন্য। আর ওর ডেভেলপমেন্ট ক্যারেক্টার আর কি, যেটা ফার্স্ট পার্টে ও একটু কি বলবো লস্ট একটা ব্যাপার ছিল, সেটা ওর এই পার্টে কনফিডেন্স এসেছে, লাস্ট অব্দি যে একটা লিডারশিপ ব্যাপার এসেছে সেইটা ওর মধ্যে এসেছে। সেকেন্ড জেন্ডার ফার্স্ট ছবিতে 7 মিনিটস এর রোল ছিল, এখানে ফুল ফিচার পুরো রোলটাই আছে। আর ওর আর টিমোথির কেমিস্ট্রি খুবই ভালো, সব মানে ফার্স্ট মুভিতে আমার তো পছন্দ হয়েছে। বা হ্যাঁ, জেন্ডার তো পুরো মানে ভেবে ভেবেই মানে ওকে শুধু স্বপ্নে কিছু ক্লিপিং ক্লিপিং এ দেখানো হয়েছিল এবং লাস্টে গিয়ে এসেছিল।
এইখানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি ওর একটা রোল দেওয়া হয়েছে, এটা একটা আর ভালো। হ্যাঁ, রোল আছে। তার সাথে সাথে টিমোথি আর মানে পল আর শানির যে একটা রিলেশনশিপ, শানি। সেইটা আর কি খুব ভালোভাবে এখানে দেখিয়েছে, সেন্সিটিভ একটা। ছিল, হুম স্ক্রিন হুম হুম। টাইমটা আরো বেশি পেলে, ও ওইটুকু সময় যা অ্যাক্টিং করে দেখিয়েছে, সেই স্ক্রিন টাইমটা যদি ও আরো বেশি মুভিতে পেত, তাহলে আরো বেশি ভালো হতো। বাট একদম। বলা যায় না, থার্ড পার্টে হয়তো আরো বেশি আছে। সেটা আমরা আহ ভেবেই চলবো যে থার্ড পার্টটা হয়তো আরো বেশি কিছু ওকে করতে দেখা যাবে। সেখানে তারপরে আমাদের ফ্লোরেন্স পাগ, যা ওপেনহাইমারেও তার শর্ট রোল ছিল, এতেও খুবই কিছু মিনিটের জন্যই রোল আছে, কিন্তু পরের মুভিতে থেকে থার্ড পার্টে ওর অনেক বড় রোল আছে। কারণ ওর মানে ও এম্পারারের মেয়ে হিসেবে পরে মুভিতে আরো আমরা বেশি ভাবে জানতে পারবো, ওদের ব্যাপারটা আরো বেশি ভাবে ভালো বুঝতে পারবো। তাছাড়া মুভির যদি আমরা সিনেমাটোগ্রাফি এর পরে যাই, তো মুভির সিনেমাটোগ্রাফি, ফার্স্ট মুভি যারা দেখেছে তারা খুব ভালো করে জানবে যে এক্সপেকটেশনটা কোন লেভেলের ছিল। এইখানেও সেইটাই, মানে আরো বেশি ভাবে ভালোভাবে দেখানো হয়েছে। সব থেকে বড় কথা, এই মুভিটা 3D তে বানালে হয়তো মানে আরো বেশি অ্যাপ্রিসিয়েশন পেতো, বাট হ্যাঁ, থ্রিডিতে আমি এটাই না বলছিলাম যে বানিয়ে। সিকোয়েন্স গুলো এতটাই ভালো ছিল যে দেখেও মানে যদি মানে কেউ যদি হলেও দেখে, তো তার মনে হবে যে না, এটা যদি 3D তে বানানো হয় বেশি ভাল লাগতো। সিকোয়েন্স গুলো এত এত ভালো, তো অ্যাকশন সিকোয়েন্স আছে বা ওই সিনারি গুলো এত সুন্দর আছে, এটা 3D তে দেখলে মনে হয় হয়তো লোকেদের আরো একটু ভাল লাগতো। এটা আমার হ্যাঁ অভাব মানে, লেগেছে। কিন্তু এত সিনেমাটোগ্রাফি এত সুন্দর, ভিজুয়ালস এত সুন্দর, ভিএফএক্স এত সুন্দর যে হয়তো থ্রিডিতে করার রিস্কটা নেয়নি, যাতে এটা হয়তো নষ্ট হয়ে যায় বা ও হতে পারে, কোনোভাবে সেটা সেটা হতে পারে, কিন্তু রিস্ক নিতে আমার মনে চায়নি। হয়েছে যে কিন্তু 3D তে বেরোলে ভালো হতো, কারণ কি এত ভালো ভিএফএক্স এর কাজ আছে এর মধ্যে, মানে খুদ বার করা মতো আমরা নয় অন্তত, মানে যাবে না, খুদ বেরোবে না আর কি, একদমই এরকম একটা যাবে না। ব্যাপার। সব থেকে সুন্দর যে সিকোয়েন্সটা, সেটা হচ্ছে একটা পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট সিকোয়েন্স। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই
যেখানে মানে যে প্ল্যানেটের এটা দেখানো হয়েছে সেই প্ল্যানেটের সূর্যের আলোটাই হচ্ছে ওই কালার, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। ওটার আর কি অন্য কালার নেই। ওই ওই পুরো সিকোয়েন্সটা আমার আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই মুভির, যদি আমি ভিজুয়ালস এর দিক দিয়ে ধরি। ওই পার্টিকুলার সিকোয়েন্সটা, ফেদ রাউতার যে ইন্ট্রোডাকশন, তারপরে যে ওর আরো দেখানো কি কি ধরনের হ্যাঁ, মানুষ, একদমই। সেই ক্ষেত্রে পুরো সিকোয়েন্সটা খুব সুন্দরভাবে ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখানো হয়েছে। ওভারঅল মুভিটা তো খুবই ভালো। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মুভিটার বাজেট কিন্তু আহ, মাত্র 190 মিলিয়ন, যেটা মুভিটা দেখে আপনাদের মনে হবে যে এই বাজেটে এই মুভি মানে হওয়া সত্যি আশ্চর্যজনক ব্যাপার। কারণ যেটা আমি বারবারই বলছি, মুভিটার না, ভিজুয়াল। আমার মনে হয়েছে কস্ট কাটিংটা একটা জায়গাতেই আমার মনে হয়েছে, সেটা হচ্ছে 3D তে করেনি বলে, তাই জন্যই করতে পেরেছে। হয়তো 3D তে করলে আরো দ্বিগুণ বাজেট হয়ে যেত, সেই কারণে হয়তো এত ভালো সিকোয়েন্স রাখার জন্য হয়তো 190 মিলিয়নে করতে পেরেছে। 3D তে হলে হয়তো সেটা, 400 হ্যাঁ, সেটা মিলিয়ন পেয়ে যেত। যথেষ্ট ভালো ডিসিশন ছিল আমি বলবো। কারণ 190 মিলিয়নে যা ভিজুয়াল দিয়েছে সেইটা কোনো 3D মুভি অনেক সময় দিতে পারে না, না, 3D অবশ্যই তাই, হয়েও সেই অবশ্যই তাই, মুভি ডেলিভার করতে অবশ্যই। পারে না। এটা অলরেডি আর কি, মানে পুরো ক্রিটিক তো সবাই মিলে উম, আহ, যে আর্লি স্ক্রিনিং ছিল সেখান থেকেই আর কি সবাই এত ভালো রিভিউ দিয়েছে যে আমরা আহ, হয়তো দেখতাম কি দেখতাম না দোনোমধ্যে ছিলাম, কিন্তু অবশ্যই দেখেছি। আর আমি চাইবো একদম, সবাই যেন এটা হলে হলে গিয়ে গিয়ে দেখে। দেখে। একদম হলে গিয়ে যেন দেখে। না, তার আগে অবশ্যই জুন 1টা দেখবেন, যেটা নেটফ্লিক্সে আশা করছি এখনো অ্যাভেলেবেল আছে, কারণ মুভি রিলিজের কিছু আগে অ্যাড করা হয়েছিল। জুন 1টা দেখে নিন। আর জুন পার্ট 3 তো অবশ্যই আসছে, সেটা এখনো টাইম আছে। আর এই মুভিটাতে একটা আহ, চমক আছে, যেটা আর কি লাস্টের দিকে আমরা জানতে পারবো। সেটা এই মুভির আর কি পুরো চেঞ্জ করে দেবে। টুইস্ট, একটা ভীষণ বড় টুইস্ট বলা যেতে পারে। অবশ্যই। যারা অনেকে ভালো মুভিটা লাগতে দেখেনি পারে তারা এই টুইস্টটা, অবশ্যই। অনেকে আবার খারাপ লাগতেও পারে। এবার সেটা আপনাদের মতো কমেন্টসে জানাবেন যে আপনার এই এই চেঞ্জটা ভালো লেগেছে কি লাগে, টুইস্টটা। একদম, হ্যাঁ। আর যারা মুভিটা দেখেনি তারা অবশ্যই গিয়ে এক্ষুনি এক্ষুনি মুভিটা দেখুন, দেখে আমাদের জানান কেমন লেগেছে। আর যারা দেখে নিয়েছেন তারা বলুন তাদের কেমন লেগেছে। তারা একদমই তাই। আর অনেকেই হয়তো বইটা পড়ে নিয়েছে, ফ্র্যাঙ্ক হারবার্টের বইয়ের উপর যেহেতু বেস করে মুভিটা, তাদের কি চেঞ্জেস লেগেছে মুভিটা আর বইটার মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন। আশা করছি আমাদের রিভিউ ভালো লেগেছে। রিভিউটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। শেয়ার করবেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকটিতে ক্লিক করে পেজটিকে লাইক শেয়ার ফলো করতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। একদম। আর আজকের জন্য টাটা। টাটা।